হ্যালো ক্যান্ডিডেটস, তোমরা যারা মিসলেনিয়াস সার্ভিস এক্সামের জন্য প্রিপেয়ার করছো, তোমাদের ডেসক্রিপটিভ পেপারের প্রিপারেশনের জন্য এই যে আর্টিকেলটা আমি আজকে পড়িয়ে দেবো সেটা খুবই ইম্পর্টেন্ট আর্টিকেল ডিফেন্সের দিক থেকে। রিসেন্টলি যে অগ্নি মিসাইল লঞ্চ হয়েছিল সেটার উপরে এই আর্টিকেলটা, যেটা ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপারের 10th মে এডিশনে পাবলিশ হয়েছে। তো তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ভিডিওগুলোকে নোটিফিকেশন অন করে নাও। আর এই আর্টিকেলের সাথে সাথে আমি কিন্তু নিউমেরিক্যাল প্রবলেমস, লজিক্যাল রিজনিং, সেগুলোর উপরেও ভিডিও পোস্ট করছি। সেগুলো তোমরা অবশ্যই দেখো, তোমাদের অনেক হেল্প হবে। তো চলো শুরু করা যাক এই আর্টিকেলটা। The Ministry of Defense (MOD) announced on Friday that India has conducted the successful flight trial of an advanced version of the nuclear-capable Agni missile with multiple independently targeted re-entry vehicle (MIRV) system from Dr. APJ Abdul Kalam Island, Odisha, Thursday। তো এখানে দেখো জিনিসটাকে, পুরো লাইনটাকে আলাদা আলাদা পার্টে ভাগ করে নাও। কারা অ্যানাউন্স করলো? মিনিস্ট্রি অফ ডিফেন্স, ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এটা অ্যানাউন্স করলো যে তারা অগ্নি মিসাইল, যেটা সেটা অলরেডি ডেভেলপড একটা মিসাইল, সেটার একটা অ্যাডভান্সড ভার্সন, মানে আরো উন্নত একটা ভার্সন তারা টেস্ট করলো। নিউক্লিয়ার কেপেবল অগ্নি মিসাইল, যেটা কিনা নিউক্লিয়ার বম, পারমাণবিক বোমা ক্যারি করতে সক্ষম। সেই অগ্নি মিসাইলের একটা আরো অ্যাডভান্সড ভার্সন তারা টেস্ট করলো, ফ্লাইট ট্রায়াল করলো। সেটার যে ভ্যারিয়েন্টটা, সেটাকে কি বলছে? মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেড রি এন্ট্রি ভেহিকেল। এই এমআইআরভি, এটা পুরোটা তোমরা বুঝতে হবে ব্যাপারটা কি। মাল্টিপল মানে কি? আমরা আগে জানতাম যে একটা মিসাইল বা একটা রকেট গিয়ে একটা স্পেসিফিক জায়গাতেই আঘাত হানে, কিন্তু এটা কিন্তু একটা সিঙ্গেল জায়গাতে আঘাত হানবে না, এটা মাল্টিপল জায়গাতে আঘাত হানতে পারবে। একটাই লঞ্চ, একটাই হবে, কিন্তু আঘাত হানা যাবে একাধিক জায়গায়। কিভাবে? মানে একটা রকেটের ওপরে, মাথার মধ্যে ধরো মাল্টিপল ক্ষেপণাস্ত্র লাগানো আছে। রকেটটা গ্রাউন্ড থেকে ওপরে উঠলো মিসাইলটা, তারপর আকাশে গিয়ে সেই প্রত্যেকটা ক্ষেপণাস্ত্র আলাদা আলাদা হয়ে গেল, পেলোড গুলো আলাদা হয়ে গেল। তারপর সেগুলো যখন মাটিতে এসে পড়লো, তখন প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় গিয়ে সেগুলো আঘাত হানলো। তাই সেজন্য বলা হচ্ছে মাল্টিপল। ইন্ডিপেন্ডেন্টলি কেন? কারণ একটা একটা পেলোডের সাথে আরেকটা পেলোডের কোনো সম্পর্ক নেই। এটা যেখানে পড়বে তার সাথে অন্যটা কোথায় গিয়ে পড়বে তার মধ্যে কোনো সম্পর্ক নেই। তাই ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেড রিএন্ট্রি ভেহিকেল, মানে প্রত্যেকটা যে টার্গেট আছে সেইটা ইন্ডিপেন্ডেন্টলি টার্গেট করা হয়েছে। আর রি এন্ট্রি ভেহিকেল মানে গ্রাউন্ড থেকে সার্ফেসে, গ্রাউন্ড থেকে ওপরে যাচ্ছে, আকাশে যাচ্ছে, এয়ারে যাচ্ছে, তারপর সেখান থেকে আবার গ্রাউন্ডে এসে পড়ছে। তো এটা রি এন্ট্রি হচ্ছে, সেজন্য এমআইআরভি। এমআইআরভি সিস্টেম যেটা বলা হয়েছে, কোথা থেকে টেস্ট হয়েছে সেটাও তোমরা দেখে রাখো। ডক্টর এপিজে আব্দুল কালাম আইল্যান্ড, উড়িষ্যা থেকে এই টেস্টিংটা হয়েছিল। Without specifying which variant of the Agni missile was used, the MOD said the missile was flight tested with multiple payloads. তো যেটা অলরেডি বললাম যে মাল্টিপল পেলোড, সেটা দিয়ে ফ্লাইট টেস্ট করা হয়েছে, কিন্তু কোন ভ্যারিয়েন্টের অগ্নি মিসাইল ইউজ করা হয়েছে সেটা মিনিস্ট্রি স্পেসিফাই করেনি। আহ, তো যে পেলোড গুলো, যে কি বলছে, মাল্টিপল পেলোডস টার্গেটেড টু ডিফারেন্ট টার্গেটস স্পেশালি ডিস্ট্রিবিউটেড ওভার আ লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া ইন দ্য ইন্ডিয়ান ওশান রিজিয়ন। মানে ভারত মহাসাগরীয় অঞ্চলে একটা ভাস্ট এরিয়া, একটা অনেক বড় এরিয়াতে মাল্টিপল জায়গাকে টার্গেট করে এই টেস্টিংটা করা হয়েছিল। স্পেশালি মানে অনেক স্থান, অনেকগুলো আলাদা আলাদা স্থানকে, অনেকগুলো ডিস্ট্রিবিউটেড জায়গাকে লোকেট করে সেগুলোকে টার্গেট হিসেবে ইউজ করা হয়েছিল। The telemetry and tracking was carried out by multiple ground and ship-based stations. টেলিমেট্রি মানে হচ্ছে সেই যে টেস্টিং হলো সেখান থেকে যে সমস্ত ডেটা বেরিয়ে এলো, সেই ডেটাগুলোকে প্রসেসিং করা, সেই ডেটাগুলোকে প্রসেস করে রিপোর্ট জেনারেট যেটা হচ্ছে সেটাই হচ্ছে টেলিমেট্রি। আর কোথায় গিয়ে সেই মিসাইলগুলো আঘাত আনলো সেটা যে পুরো ট্র্যাক করা হলো, সেই রিপোর্টটা কে তৈরি করলো? মাল্টিপল গ্রাউন্ড অ্যান্ড শিপ বেসড স্টেশনস। মানে আহ, এমন অনেক স্টেশন ছিল যেগুলো সমুদ্রে, ভারত মহাসাগরে জাহাজে ছিল, আর অনেকগুলো হচ্ছে অনেক ল্যান্ডেও ছিল, গ্রাউন্ডেও ছিল। তো এইসব স্টেশন থেকে এই রিপোর্টটা জেনারেট করা হলো। দিস সিস্টেমস ট্র্যাকড দ্য এন্টায়ার মিসাইল ট্র্যাজেক্টরি ফ্রম লিফট অফ টিল দ্য ইম্প্যাক্ট অফ অল পেলোডস। মানে এই যে সিস্টেমগুলো, এগুলো কি ট্র্যাক করলো? মিসাইলের পুরো ট্র্যাজেক্টরি, গ্রাউন্ড থেকে মিসাইলটা যে উঠে আকাশে গেল, তারপর থেকে পেলোড গুলো যে সব আলাদা আলাদা হয়ে গিয়ে একেবারে গ্রাউন্ডে এসে আবার পড়ে যে আঘাত হানলো, এই পুরো যে ট্র্যাকটা, এই যে পুরো যে ট্র্যাজেক্টরিটা, এইটাকে কিন্তু পুরো এই সিস্টেমগুলো ট্র্যাক করেছে। ফ্লাইট ডেটা কনফার্মড দ্যাট অল মিশন অবজেক্টিভস ওয়ার মেট ডিউরিং দ্য ট্রায়াল। মানে যেটা ফ্লাইট ডেটা, সেখান থেকে এটা কনফার্ম করা গেছে যে মিশনের যা যা অবজেক্টিভ ছিল, যা যা গোল ছিল, প্রত্যেকটাই কিন্তু সাকসেসফুল হয়েছে এই ট্রায়ালে।
India once again demonstrated the capability to target multiple strategic targets using a single missile system. তাহলে ইন্ডিয়া আবার এটা প্রমাণ করলো যে ইন্ডিয়া একটাই মিসাইল লঞ্চ করে মাল্টিপল টার্গেটে আঘাত হানতে পারে। খুব কম দেশের কিন্তু এই ডিফেন্স ক্যাপাবিলিটিটা রয়েছে, যেটা ইন্ডিয়ার আছে, সেজন্য এটা ভীষণ গর্বের বিষয়। This missile is developed by DRDO laboratories with the support of industries across the country. DRDO ফুল ফর্ম তো তোমরা জানোই, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তো ডিআরডিও যে ল্যাবরেটরি তারা এটা বানিয়েছে, তার সাথে সাথে আরো অনেক ডোমেস্টিক ইন্ডাস্ট্রিও ছিল, প্রাইভেট ইন্ডাস্ট্রিও এর মধ্যে এই প্রজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। দ্য ট্রায়াল ওয়াজ উইটনেসড বাই সিনিয়র সায়েন্টিস্টস অফ ডিআরডিও অ্যান্ড ইন্ডিয়ান আর্মি পার্সোনেল। কারা কারা এই ট্রায়ালে উপস্থিত ছিল? ডিআরডিওর সিনিয়র সায়েন্টিস্ট যারা তারা ছিল, আর ইন্ডিয়ান আর্মির পার্সোনাল ছিল। More than 2 years ago, on March 11, 2024, the MOD had said it had carried out the first successful flight test of the indigenously developed Agni 5 missile with MIRV technology. তো এই যে এমআইআরভি টেকনোলজি মানে মাল্টিপল পেলোডের যে টেকনোলজিটা, সেটার কিন্তু এটা ফার্স্ট না, এটা হচ্ছে অ্যাডভান্সড একটা টেস্টিং। কিন্তু প্রথম যেটা ইনিশিয়াল টেস্টিং সেটা 2024 সালের মার্চ মাসে হয়েছিল। সেই যে মিশনটা, সেটার নাম দেওয়া হয়েছিল মিশন দেব্যাস্ত্র। তোমরা নোট করে নাও, যেটার প্রথম এই এমআইআরভি যখন সাকসেসফুল টেস্ট করা হয়েছিল সেটার নাম ছিল মিশন দেব্যাস্ত্র। তো সেটার কথাই এখানে বলছে, while there was no official confirmation of the range of the missile tested on Thursday, and note to mariners is issued for the window of May 6 to 9 for the Bay of Bengal was to the range of around 3,600 km, suggesting the missile hit targets within this range. তো এই মিসাইলটা কতটা রেঞ্জের মধ্যে হামলা করতে পারে, কতটা রেঞ্জের মধ্যে আঘাত হানতে পারে, সেটা নিয়ে মিনিস্ট্রি কিন্তু স্পেসিফাই করে কিছু বলেনি, কিন্তু একটা আন্দাজ লাগানো হচ্ছে। কিসের থেকে আন্দাজ লাগানো হচ্ছে? বিভিন্ন যে এজেন্সিরা আছে তারা কি করে সমুদ্রে যে সমস্ত ট্রলি যায় মাছ ধরতে, তারপরে সমুদ্রের বিভিন্ন জাহাজ যায়, তো তাদেরকে যদি সমুদ্রে এরকম কোনো টেস্টিং হয় তাহলে তাদেরকে একটা আগাম সতর্ক বার্তা পাঠায়, স্পেসিফিক এই ডেট থেকে এই ডেটের মধ্যে তারা যেন এত কিলোমিটারের মধ্যে না থাকে। তো সেরকম একটা যেটাকে নোট টু মেরিনার্স বলে, নোটমার, সেরকম একটা নোটমার ইস্যু করা হয়েছিল যারা সমুদ্রে গেছিল তাদেরকে, যাতে May 6 থেকে May 9 এর মধ্যে বঙ্গোপসাগরে তারা যেন অ্যারাউন্ড 3,600 কিলোমিটার রেঞ্জের মধ্যে তারা যেন সাবধানে থাকে। তো এখান থেকে আন্দাজ করা হচ্ছে যে হতে পারে এই যে মিসাইলটা টেস্ট করা হলো সেটার রেঞ্জও মোটামুটি এরকম 3,600 কিলোমিটারের মধ্যেই হতে পারে, সেটা একটা আন্দাজ করা হচ্ছে। তো এখানেই আর্টিকেলটা শেষ। আর্টিকেলটা খুব ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকে অনেকগুলো জিএস এর ইনফরমেশনও কিন্তু জেনে গেলে। তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি বারবার বলছি যদি তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তাহলে আমি আরো ভিডিও বানাবো। সাবস্ক্রাইব না করলে, ভিডিওতে ভিউ না হলে কিন্তু অবভিয়াসলি ভিডিও বানানোর মোটিভেশন পাবো না। সেজন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।